হ্যালো এভরিওয়ান, ডুয়েটকারীদের জন্য সুসংবাদ নিয়ে আসলো ফেসবুক। যারা ডুয়েট ভিডিও তৈরি করেন এবং যারা অন্যের কন্টেন্টগুলো বা অন্যের ক্লিপগুলো আপনাদের ভিডিওর মধ্যে ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু ফেসবুক রিসেন্ট একটা আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনি একটা ভিডিও দুইটা পেজের মধ্যে কীভাবে ব্যবহার করবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এবং তার আগে বলে নিই, যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সো আর কথা না বাড়িয়ে দেখুন, আমি এখন এখান থেকে চলে এসেছি ফেসবুকের যে অফিসিয়াল যে পেজটা আছে, আমরা এই অফিসিয়াল পেজের মধ্যে এখানে চলে এসেছি। এখন আমরা দেখব ফেসবুকের অফিসিয়াল পেজের মধ্যে কি আপডেট দিয়েছে। সো এখন আমি একটু নিচে নামবো। নিচে নামার পর এই দেখুন ফেসবুক এখানে কিন্তু 13 ঘন্টা আগে একটা পোস্ট করেছে। এখান থেকে দেখুন ইউর অরিজিনাল কন্টেন্ট প্রোটেকশন। এখন কন্টেন্ট প্রোটেকশন আমরা জানি রিসেন্টলি আমাদের একটা টুলস ফেসবুক গিফট করেছে, সেটা হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন। এখন কন্টেন্ট প্রোটেকশনের মাধ্যমে আপনি কিভাবে অন্যের ভিডিওগুলো ব্যবহার করবেন বা আপনি কিভাবে অন্যের এখান থেকে ক্লিপগুলো ব্যবহার করবেন, তার আগে এখান থেকে দেখুন যে তারা এখান থেকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে একটা লিঙ্ক দিয়েছে। তো এখন আমরা কি করব, এই লিঙ্কের মধ্যে ট্যাপ করব। তো এখন আমি কি করলাম, লিঙ্কের মধ্যে ট্যাপ করলাম। লিঙ্কের মধ্যে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমাদের তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফেসবুক কিন্তু এখান থেকে অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে আমরা এখান থেকে প্রবেশ করব। সো দেখুন এখান থেকে আমার লোড নিচ্ছে। তো এখান থেকে আসার পর এই দেখুন ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েবসাইট বা তাদের এখান থেকে কী বলেছে দেখুন, কন্টেন্ট প্রোটেকশন ইউর নিউ ক্রিয়েটিভিটি। এখন আপনি কন্টেন্ট প্রোটেকশনের যাদের অন আছে তাদের ওই কন্টেন্টগুলো আপনি কিন্তু এখন আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করে আপনি কিন্তু এখান থেকে ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আমি দেখিয়ে দেবো কীভাবে আপলোড করবেন। তো এখান থেকে দেখুন নিউ ক্রিয়েটিভিটি, এখান থেকে গাইডিয়ান অন ফেসবুক। এখান থেকে আমরা যদি স্ক্রল করে এখন নিচে আছি, নিচে আসার পর দেখুন ফেসবুকে আমরা রিসেন্টলি জানি আমাদের এই টুলসটা কিন্তু আমাদের অনেকের কিন্তু গিফট করেছে। হ্যাঁ, আর এখান থেকে দেখুন এখন থেকে অটোমেটিক প্রোটেক্টস ইউর অরিজিনাল কন্টেন্ট। যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে চান এখন চাইলেও কিন্তু আপনার কন্টেন্ট কেউ চুরি করে অন্যের পেজে আপলোড করতে পারবে না। তো আমি দেখিয়ে দেবো কীভাবে এটা কাজ করে। তো এখান থেকে দেখুন এখান থেকে আমরা কি করবো, এখন স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এই দেখুন এখান থেকে কি বলতেছে ফেসবুক, এখন থেকে আপনি কিন্তু চাইলে আপনার কন্টেন্টগুলো যারা ব্যবহার করতেছে ব্লক করে এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে আমরা কি করবো, ফেসবুক এখান থেকে যে বিষয়টা এখান থেকে বলেছে, এখন আপনি আপনার ক্রিয়েটিভিটি কীভাবে অ্যাড করবেন বা এখান থেকে যারা এখান থেকে আপনার কন্টেন্টগুলো তৈরি করতেছে বা এখান থেকে আপনার কন্টেন্টগুলো এখান থেকে মানে ইউজ করতেছে, আপনি চাইলে কিন্তু তাদের এখান থেকে অ্যাড পারমিশন দিয়ে রাখতে পারেন। এখন কীভাবে পারমিশন দেবেন অবশ্যই আমি দেখিয়ে দেবো। দেখুন এখান থেকে পারমিশন দেওয়ার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এখান থেকে আমাদের এখান থেকে আমরা ফেসবুক পেজের মধ্যে চলে যাব। তো এখন আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম। পেজের মধ্যে চলে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তো দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর স্ক্রল করে একটু নিচে নামবো। তো এখন আমি কি করব, এখান থেকে নিচে নামবো। নিচে নামার পর এখান থেকে দেখুন এখান থেকে আমরা কন্টেন্ট প্রোটেকশন যে অপশনটা বা টুলসটা ফেসবুক আমাকে দিয়েছে, এখন আমি এই টুলসের মধ্যে এখান থেকে ট্যাপ করব। তো এখান থেকে দেখুন কন্টেন্ট প্রোটেকশন যে অপশনটা আমি এখানে এখন ট্যাপ করব। তো এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে দেখুন এখান থেকে যে অপশনটা ফেসবুক আমাকে দিয়েছে, এখান থেকে দেখুন এই যে ওভারভিউ নিচে ম্যাচ, তারপর এখানে ম্যাচ, তারপর প্রোটেকশন। এখন আমরা কি করব, এখান থেকে ম্যাচের মধ্যে এখান থেকে আমি যদি ওভারভিউ এখানে ট্যাপ করি, ট্যাপ করার পর এখন আমি চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এখন আমি যদি চাই যে আমার একটা কন্টেন্ট আমি দুইটা পেজের মধ্যে সরাসরি আপলোড করবো, সরাসরি আপলোড করা যাবে না। এখানে আপনার অবশ্যই ক্রিয়েটিভিটি আপনার এখান থেকে এখান থেকে অ্যাড করতে হবে। এখন অ্যাড করবেন কিভাবে, অ্যাড করার জন্য আপনার যে কাজটা করবেন কন্টেন্ট প্রোটেকশন অপশনে এখান থেকে ট্যাপ করবো। ট্যাপ করার পর স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আমি কি করবো, এই যে দেখুন এখান থেকে অ্যালাউ লিস্ট। এখন অ্যালাউ লিস্টের মধ্যে এখন আপনি যে পেজের, আপনি ধরুন যে আমার একটা পেজ আছে, আমি চাচ্ছি এই পেজের ভিডিওগুলো অন্য কোনো পেজের মধ্যে কাটছাট করে আমি আপলোড করবো। তো এখন আমি কি করবো, অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার জন্য এই যে এখানে অ্যালাউ যে অপশনটা আছে, এখন আমি অ্যালাউ অপশনের মধ্যে ট্যাপ করে দেবো। আপনারাও সেমভাবে এখানে ট্যাপ করে দেবেন। তো এখন আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড যে অপশনটা আছে, এই যে অ্যাড অপশন, এখন আমি অ্যাড অপশনে ট্যাপ করে দেবো। তো এখন আমি কি করব, অ্যাড অপশনে ট্যাপ করে দিলাম। অ্যাড অপশন ট্যাপ করার পর এখানে দেখুন এখন চাইলে কিন্তু আপনি ইনস্টাগ্রাম যদি আপনি কাউকে পারমিশন দিতে চান যে আপনার ভিডিওগুলো সে ব্যবহার করুক তাহলে করতে পারবেন, বা ফেসবুকে যদি আপনি কাউকে এখান থেকে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। তো এখন আমি ফেসবুক এখান থেকে সিলেক্ট করবো, করে আমার আরেকটা যে পেজ আছে মিঠুন ভাই, তো আমি এই পেজটা এখান থেকে অ্যাড করে নেবো। তো দেখুন এখান থেকে আমি সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার পর এখন আমার ওই পেজটা যখন চলে আসবে, এখন দেখুন আমার এখানে সার্চ হচ্ছে, তো আমার নেটটা একটু স্লো এই কারণে একটু সময় লাগতেছে। তো এখান থেকে এখন আমি এখান থেকে
সার্চ দিচ্ছি। তো সার্চ হওয়ার মাধ্যমে দেখুন এই যে আমার যে পেজটা, এই যে আমার এই পেজটা দেখুন এখান থেকে এই যে এই পেজটা কিন্তু আমার পেজ। এখন চাচ্ছি আমার এই পেজের ভিডিওগুলো আমার এই পেজের মধ্যে আমি কাটছাট করে আপলোড করবো বা এখান থেকে ক্রিয়েটিভিটি অ্যাড করে আমি এখান থেকে আপলোড করবো। তার জন্য আমাকে কী করতে হবে, এই যে এখানে অ্যাড যে অপশনটা আছে, এখন আমি কী করবো, অ্যাড অপশন ট্যাপ দেবো। অ্যাড করার সাথে সাথে দেখুন আমার এটা কিন্তু এখান থেকে অ্যালাউ লিস্টে এখন এখান থেকে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে অ্যাড হয়ে গেছে। দেখুন এখন যদি আমি চাই আমি এই পেজের মধ্যে যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটা আমি কাটছাট করে আমার মিঠুন ভাই পেজের মধ্যে আপলোড করবো, তাহলে কিন্তু আমি আপলোড করতে পারবো। কারণ এখানে আমার কোনো ধরনের এখানে অ্যালার্ট দিবে না, বা ফেসবুক থেকে আমি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটা সে ব্যবহার করুক। তো এইভাবে আপনি কিন্তু অন্যের ভিডিও আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। অবশ্যই অ্যালাউ লিস্ট থাকতে হবে এবং আপনি যে ভিডিওটা ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটার আপনার এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। আপনি এখান থেকে হুবহু একটা ভিডিও নিয়ে আপনি আপলোড করে দিলেন, তাহলে কিন্তু আপনার এখানে পেজের মধ্যে সমস্যা হবে। হ্যাঁ, আর এখান থেকে দেখুন আপনি যদি কারো পেজের মধ্যে এখান থেকে সরাসরি ভিডিও নিয়ে আপলোড করেন, তাহলে এইভাবে দেখুন আমার ভিডিও কতটা পেজের মধ্যে আপলোড করেছে। আমি যদি এখানে সি অলের মধ্যে ট্যাপ করি, সি অলের মধ্যে ট্যাপ করার পর দেখুন এখান থেকে আমার ভিডিও কিন্তু অনেক পেজের মধ্যে দেখুন আপলোড করেছে। এখন আমি চাইলে কিন্তু তাদেরকে টেক ডাউন দিতে পারবো, কিন্তু আমি দিব না, তারা আপলোড করতেছে করুক, আমি রিলিজ দিয়ে দেবো। তো এইভাবে আপনি কখনো এইভাবে সরাসরি কারো ভিডিও আপলোড করবেন না। এবং ডুয়েট ভিডিও যদি করেন আপনি তাকে অবশ্যই এখান থেকে আপনি ক্রিয়েটিভিটি অ্যাড করবেন এবং আপনার এখান থেকে আপনি কী করুন, ভালো করে এখান থেকে ভিডিওটা এডিট করে আপলোড করবেন। আর নিজের যদি পেজ থাকে তাহলে আপনি এখান থেকে অ্যালাউ করে দিন। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।